Okay. If n belongs to a set of natural number, then show that 1 plus I whole to the power n plus 1 minus I whole to the power n equal to 2 to the power n plus 2 divided by 2 cos of n pi divided by 4. এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা শুধু নন মেজরের 2016 সালে আসছে এমন না, এটা মেজরদেরও আসছে। সলিউশনটা দেখুন, 1 plus I whole to the power n plus 1 minus I whole to the power n equal to, এটাকে আমরা 1 plus I into 1 লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি 1 plus I into minus 1 whole to the power n লিখতে পারি না? ডান পাশে কি আছে? cos আছে। বুঝতে পারছেন? এবার একটা টেকনিক শিখিয়ে দিই। যদি আমরা কার্টেসিয়ান ফর্ম থেকে ট্রিগোনোমেট্রিক ফর্মে যদি চলে যাই, কোন একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে যদি ট্রিগোনোমেট্রিক ফরম্যাটে যদি আমরা যেতে চাই, এটা কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশন, কস ফাংশন। তাহলে একটা নিয়ম হচ্ছে, ধরে নেন a প্লাস IB, এটা একটা কার্টেসিয়ান ফর্মের কমপ্লেক্স নাম্বার। আপনি যদি এই কমপ্লেক্স নাম্বার থেকে কার্টেসিয়ান ফর্মের কমপ্লেক্স নাম্বার থেকে যদি ট্রিগোনোমেট্রিক ফরম্যাটে যদি যেতে চান, তাহলে আমরা এই কমপ্লেক্স নাম্বারটার যেটা মডিউলাস, আমরা সেই মডিউলাস দিয়া একবার গুণ করব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেকবার সেই মডিউলাস দিয়া ভাগ করব রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনারা সবাই জানেন যে a প্লাস IB এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, I এর উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে কার্টেসিয়ান ফর্মের কমপ্লেক্স নাম্বার থেকে যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফরম্যাটে যদি আসতে চাই, সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে ওই কমপ্লেক্স নাম্বারটিকে তার মডিউলাস দিয়া আপনি গুণ করবেন, আরেকবার ভাগ করবেন। আমরা সেই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। ইকুয়াল টু 1 প্লাস I ইন্টু 1 ডিভাইডেড বাই এই কমপ্লেক্স নাম্বারটার মডিউলাস হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। যেটা দিয়ে আপনি ভাগ করছেন সেটা দিয়ে আপনি গুণ করবেন, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ভিডিওতে বোধহয় এই লেখাগুলো দেখা যাবে না। ইকুয়াল টু 1 প্লাস I ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, সেটা দিয়ে আপনি ভাগ করবেন, আবার সেটা দিয়ে আপনি গুণ করবেন, তাহলে হোল টু দি পাওয়ার কত? n। সেম ভাবে এখানেও 1 প্লাস I ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, সেটা দিয়ে আপনি ভাগ করবেন আর সেটা দিয়ে গুণ করবেন। 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, হোল টু দি পাওয়ার কত? n। ইকুয়াল টু, এটাকে ক্যালকুলেশন করলে রুট ওভার 2 হয়, আর 1 প্লাস I ইন্টু 1 ডিভাইডেড বাই এটারে ক্যালকুলেশন করলে রুট ওভার 2 হয়, হোল টু দি পাওয়ার n। প্লিজ কথা নয়, এটারে ক্যালকুলেশন করলে রুট ওভার 2 হয়, 1 মাইনাস I ইন্টু 1 ডিভাইডেড বাই এটারে ক্যালকুলেশন করলে রুট ওভার 2 হয়, হোল টু দি পাওয়ার কত? n। ইকুয়াল টু, এই পাওয়ারটা একবার এর উপরে হবে, এই পাওয়ারটা একবার এর উপরে হবে, সিমিলারলি এখানেও সিমি। তাহলে আমরা দুইটা থেকে একসাথে 2 টু দি পাওয়ার রুট ওভার 2 টু দি পাওয়ার n, রুট ওভার 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেললাম, কাজ কমাই ফেলতেছি। এখানে পাচ্ছেন আপনি
1 plus I into 1 divided by root over 2 whole to the power n, আর এখানে পাচ্ছেন 1 minus I into 1 divided by root over 2 whole to the power কত n equal to root over 2 সমান হচ্ছে 2 to the power half whole to the power কত n। এখন আমরা এই রুটে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটাকে আমরা একটু ভাঙবো 1 divided by root over 2 plus I into 1 divided by root over 2, আবার আপনি লসাগু নেন এটা পাবেন, তাহলে হোল টু দি পাওয়ার কত n প্লাস সিমিলারলি এখানেও সেম 1 divided by root over 2 minus I into 1 divided by root over 2 whole to the power n equal to এটাকে লেখা যায় 2 to the power n divided by 2। এবার আমরা সবাই জানি যে cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি সমান হচ্ছে 1 divided by root over 2। তাহলে 1 divided by root 2 এর বিপরীতে আমরা বসাতে পারি cos pi divided by 4 আবার sin pi divided by 4। আমি বলছিলাম i এর সাথে সবসময় sin হবে আর বাকিটা cos হবে, তাহলে এই যে আমাদের i যেটা দেখতে পাচ্ছেন এটার সাথে যে 1 by root over 2 আমরা সেই 1 by root over 2 এর স্থলে sin pi by 4 বসাবো আর i মুক্তটা ওখানে বসাবো cos, তাহলে pi divided by 4 plus I sin pi divided by 4 whole to the power n, similarly cos of pi divided by 4 minus I sin of pi divided by 4 whole to the power n equal to 2 to the power n divided by 2। এখন আমরা দামোইবাস থিওরাম অ্যাপ্লাই করব। CIS আকারের কমপ্লেক্স নাম্বারের পাওয়ার যেটা থাকবে সেই পাওয়ারটা অ্যাঙ্গেলের সাথে গুণ হবে, তাহলে এখানে পাচ্ছি cos of n pi divided by 4 plus I sin of n pi divided by 4, similarly এখানেও তাই cos of n pi divided by 4 minus I sin of n pi divided by 4। আমরা এখানে দামোইবাস থিওরাম অ্যাপ্লাই করলাম, 2 to the power n by 2 I sin চলে যাবে, আরো দুটা cos of n pi divided by 4 থাকবে, 2 to the power n by 2 এবং 2 সূচক অ্যাপ্লাই করলে বৃত্তি যেহেতু সেম পাওয়ারগুলো যোগ হবে 2 to the power n by 2 plus 1 cos of n pi divided by 4। আমরা 2 এর পাওয়ার n by 2 plus 1 এ এখানে যদি 2 লসাগু নিই n plus 2 divided by 2 আর cos of n pi divided by 4 যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। তুলেন, এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? এই অঙ্কটার মধ্যে কোনো প্রশ্ন আছে? এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে?